গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের রাইডের 3 নম্বর দিন। ভেবেছিলাম আজকের দিনটাও আমরা এই দারাগাঁওতে স্টে করব, নিয়ে সামনে থেকে গীতাং বলে একটা জায়গা আছে, ওখানে মানে সামনে ঠিক বলবো না, 50 কিলোমিটার দূর, তো সেখানে যাওয়ার, সেখানটা ঘুরে আবার ব্যাক করে যাওয়া। কিন্তু আমাদের সাডেন প্ল্যান হলো আমরা এখান থেকে বেরিয়ে গ্যাংটক যেতে চলেছি। আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ এখানে থেকে আর কিছু করার থাকছিল না। তো সবাই মিলে ঠিক করলাম এত কাছে এসেছি, একটা দিন যখন এখনও আছে, আজকের দিনটা গ্যাংটকে গিয়ে কাটাই, নিয়ে কালকে বাড়ি ব্যাক করে যাব। আর ড্রোনটা তো আমার ব্যাটারি কন্ট্রোলার কিছুতে কাজ করলো না, এখনও চার্জ দিয়ে রেখেছিলাম, একবার অন হলো কন্ট্রোলারটা, কিন্তু সেম বন্ধ হয়ে গেল। তো আর ড্রোনটা নিয়ে ভাবছি না, ভেতরে ব্যাগেই ঢুকিয়ে রাখলাম। গ্যাংটকে যাচ্ছি, এমনিতেও গ্যাংটকে সেভাবে ড্রোন ওড়াতে পারবো না। তো দেখা যাক এখনও কতটা কী হয়েছে। জাস্ট প্ল্যান হলো গ্যাংটক যাওয়া, তোমাদের সাথে তো শেয়ার করবো। সকালে উঠে এখন অবধি ব্রেকফাস্ট করে নিয়েছি, মোমো খেয়েছি আমরা, আর সাথে চা খেয়েছি, ঠিকঠাকই বানিয়েছিল। তো এখানে রুমটা তোমাদের দেখিয়েছিলাম, জানি না দেখিয়েছি কিনা, একবার আমি দেখিয়ে দিচ্ছি। দেখো রুমটা ঠিকঠাকই ছিল, 800 টাকা করে পার হেড নিয়েছে থাকা খাওয়া নিয়ে, যথেষ্ট ভালোই। কালকে রাত্রিরে খাওয়াটা একটুখানি প্রবলেম করেছে, পরিমাণ কম ছিল, ওদের শেষও হয়ে গেছিলো, তাই জন্য বেশি খেতে পারিনি, বাকি সব ঠিকঠাক আছে। দেখো এটা ব্যালকনি ছিল, ব্যালকনি থেকে পুরো পরিষ্কার ভিউ দেখা যাচ্ছিলো। সকালবেলা এখানে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছিলো, আমরা দেখেছি এখান থেকে পুরোটা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছিলো। এইখানে ঠিক কাঞ্চনজঙ্ঘা আছে, তো এখন তো মেঘে ঢেকে গেছে। আর এটা হচ্ছে মেন রাস্তা, এদিকটাই সোজা চলে গেলে রংপুর দিকে যাওয়া যায়, আর এখান দিয়ে সোজা নামলে 6 কিলোমিটার মতো নামলে ওই মেন রাস্তায় পড়বে, যেখান থেকে লাভা আর কালিম্পংয়ের দিকে রাস্তা চলে যাচ্ছে, মেন রাস্তা। ফাইনালি আমরা এই হোমস্টেটা ছাড়ছি। হিমালয়ানটা একবার উঠতে গিয়ে পড়ে গেছিলো, তো এখন আবার এইভাবে তোলা হচ্ছে হিমালয়ানটাকে। ওয়েটের জন্য এখানে আটকে যাচ্ছিল আমার নীল। তো এই হোমস্টেটা আমরা এখন ছেড়ে বেরোচ্ছি সব গ্যাংটকের জন্য। তোমাদের যেরকম বললাম, আগে ভিউ পয়েন্টের দিকে যাব, যেখানে কালকে বিকেলে গেছিলাম, নিয়ে তারপর ওখান থেকে বেরিয়ে যাব। তো দেখে নাও, বর্মাইক রিট্রিট এই হোমস্টেটা, আরও উপরে রুম তৈরি করছে। তোমাদের একটা রুম দেখালাম, বাকি রুমগুলো এরকমই ছিল। আর দেখো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে 9830107879, 9830107780। তো এখান থেকে সামনের ওই মোড় থেকে নিচের দিকে যাব আমাদের ওই ভিউ পয়েন্টের দিকে। এই মোড়টা থেকেই কালকেও আমরা গেছিলাম। আর এটাই আমাদের হোমস্টেটা। চলে এসেছি ভিউ পয়েন্টে, আমাদের বাইকগুলো সব এখানটা যেরকম কালকে রেখেছিলাম সব রাখা আছে। তো আর এই মুহূর্তে এত রোদ আছে, কালকে বিকেলে যতটা ভালো লাগছিল সেরকম লাগছে না। দেখো এটাই সকালবেলা এরম লাগছে। এখানটা যতবারই আসছি খালি মনে হচ্ছে ড্রোনটা মিস হচ্ছে। তো এখানে 10-15 মিনিট দাঁড়াবো, নিয়ে গ্যাংটকের জন্য বেরিয়ে যাব। গ্যাংটক এখান থেকে মোটামুটি ধরে রাখো 2.5 ঘন্টা আমাদের টাইম লাগবে, কারণ এখান থেকে রংপুর ডিস্টেন্স 26 কিলোমিটার মতো, যেটা আমাদের একটু টাইম লেগে যাবে, রাস্তা খারাপ আছে। তারপর থেকে তো ভালো রাস্তা পাবো আশা করা যাচ্ছে। আমরা এই জায়গাটা আসার জন্য এইখান থেকেই কাঠটা আছে, যেটা উপরে উঠলাম দেখলে। তো তোমরা যদি এইখানে আসো না, এই হোমস্টেটায় থাকার চেষ্টা করবে, হিমালি হোমস্টে, তোমাদের একদমই ভিউ পয়েন্টের সামনে হবে। আমরা এই জাস্ট ভিউ পয়েন্ট থেকে বেরোলাম, এখন 1:25 বাজে। এখান থেকে এখন গ্যাংটকের দিকে বেরোচ্ছি। রংপুর এখান থেকে 25 কিলোমিটার। আর অর্ক আর কালকে তোমাদের দেখিয়েছিলাম কিনা মনে পড়ছে না, অর্ক এসেছিলো, আর অর্কর সাথে সাগরদা এসেছিলো। তো অর্ক আর সাগর দুজনেই বেরিয়ে যাচ্ছে ওদের ইসলামপুরের দিকে। তো ভাই সাবধানে যা, একদম চলো সাবধানে যাও। যাবো, আমার জন্য প্ল্যান আছে। অর্ক ট্রাই কর তাহলে ওটা। টাটা। ওরা এদিকে চলে যাচ্ছে লাভার রাস্তা, গরুবাথান হয়ে ইসলামপুরের দিকে, যেরকম এসেছিলাম আমরা। আর আমরা এখন এই বাঁদিকে যাচ্ছি, এখান থেকে রংপুর। অর্ক আর সাগর বেরিয়ে গেল, আর আমরাও বেরিয়ে গেলাম দারাগাঁও থেকে। তোমরা যদি দারাগাঁও আসো, আমি বলবো একদিনের জন্য জায়গাটা ঠিক আছে, এর বেশি থেকে মজা পাবে না, কারণ কিছু নেই আলটিমেটলি এখানে। তোমার ওই একদম একাই টাইম কাটাতে চাইছো সেটা আলাদা ব্যাপার, কিন্তু খুব একটা বেশি ভালো লাগবে না একদিনের বেশি। আর
যা পরিমাণে গরম লাগছে, মনেই হচ্ছে না যেন নর্থ বেঙ্গলে আছি আমরা। ওই জন্য প্লাস এখানে নেটওয়ার্কের কিন্তু প্রচুর সমস্যা ছিল। এয়ারটেল, ভোডাফোন, জিও, বিএসএনএল চারটেতেই ঠিক করে নেটওয়ার্ক ছিল না, নেট চলছিল না বললেই হয়। খুব মাঝে মধ্যে কানেকশান আসছিল, কথাও বলা যাচ্ছিল না ঠিক করে বাড়ির লোকেদের সাথে। আমাদের এখান থেকে গ্যাংটকের ডিস্টেন্স ম্যাপে দেখাচ্ছিল 57 কিলোমিটার মতো, আর সময় দেখাচ্ছিল 2.5 থেকে 3 ঘন্টা। এখান থেকে তিস্তা নদীর ভিউটা দেখো, পুরো এখন ঘোলাটে জল হয়ে আছে, পুরোপুরি ঘোলাটে জল। এই যে জঙ্গলের রাস্তাটা দিয়ে যাচ্ছি, রাস্তা কিন্তু এখনও অবধি খুব ভালোই পাচ্ছি। আমরা যে গরুবাথান লাভা হয়ে দাঁড়াগাঁও এসেছিলাম, রাস্তা কিন্তু প্রচুর খারাপ ছিল, কিন্তু এই রাস্তাটা ঠিক ততটাই সুন্দর রাস্তা বলতে পারো। এখনও খারাপ রাস্তা, ওই ধরে রাখো ওই 50 মিটার কি 60 মিটারের প্যাচ করে 3টে থেকে 4টে পেয়েছি, কিন্তু এছাড়া রাস্তা পুরোপুরি ভালো আছে। রংপুর থেকে 5 কিলোমিটার আগে থেকে কিন্তু একটু ট্রাফিক পাচ্ছি আমরা। সারা রাস্তা যেরকম ফাঁকা ছিল লাস্ট ধরে রাখো 17-18 কিলোমিটার, এই লাস্ট 5 কিলো মানে লাস্ট এই রংপুর থেকে 5 কিলোমিটার আগে একটু ট্রাফিক পাচ্ছি। এগুলো সব দেখো, আমার সামনেরটাও সিকিমের গাড়ি, এগুলো সবই রংপুর দিয়ে সিকিমেই ঢুকবে। আমরা জাস্ট রংপুর এন্টার করবো এখন। রংপুর থেকে আর 1 কিলোমিটার আগে আছি, আর এখানটা দেখো জায়গাটা সেরা ভিউ লাগছে। আর আমার খুব দেখার ইচ্ছে যে এই রাস্তাটা কোনখানটায় ঠিক কানেক্ট করছে। মানে আমরা যখন সেবক দিয়ে আসি, তিস্তা বাজার ক্রস করে তো সোজা এসে যে কালিম্পংয়ের গেট একটা পড়ে, ডান দিকে ছেড়ে চলে আসি। তারপর থেকেও তো রংপুর বর্ডার অনেকটা দূরেই, তো এইটা থেকে 1 কিলোমিটার দেখাচ্ছে। মানে আমি দেখতে চাই ঠিক কোন জায়গাটা এটা নামাচ্ছে। ঠিক আমার এই ডান সাইড দিয়ে তিস্তা নদী যাচ্ছে এই মুহূর্তে, একদম নিচের রাস্তা। আমরা একদম মানে রংপুর ব্রিজটাতেই আমরা কানেক্ট করছি আমার যা মনে হচ্ছে। যেটা আগে আমরা সিকিম ঢোকার সময় ডান দিকে বেঁকে যেতাম, আর একটা দেখেছিলাম লাস্টবারও, পুরো একটা ফ্লাইওভার টাইপের তৈরি হচ্ছে, বড় ব্রিজ, যেটা ডাইরেক্ট রংপুর শহরে ঢোকাচ্ছে। ওই ব্রিজটাতেই কানেক্ট করছে আমার যেটুকু দেখে মনে হলো এই উপরটা থেকে। মেলি এখান থেকে এই বাঁ দিকে চলে যেতে হবে, মানে সেবক, মেলি, তিস্তা বাজার, শিলিগুড়ির দিকে। মেলি এখান থেকে 18 কিলোমিটার, সেবক 52 কিলোমিটার। আর আমরা এই ডান দিকে যাচ্ছি গ্যাংটকের দিকে। গ্যাংটক এখান থেকে 40 কিলোমিটার দেখাচ্ছে এই ডান দিকটা বেকার পরে। আর তার আগে তো সিংথাম পড়বে। সিংথাম আমরা তো ঢুকবো না, কারণ সিংথাম দিয়ে যদি আমরা মাঙ্গান সাইডে যাই তখন সিংথাম নিয়ে লাভ আছে। আমরা সিংথাম থেকে ডান দিক নিয়ে নেবো। এই যে এই দিকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আর আমরা এই ব্রিজটা ক্রস করছি। এ দেখো, আগে আমরা এই অবধি আসতাম, এখান থেকে ডান দিকে চলে যেতাম, নিয়ে রংপুর ছোট ব্রিজটা ক্রস করতাম। আর এখন আমরা এই সোজা বেরিয়ে যাব। তো চলো একটা ছবি তোলা যাক এখানটায়। আমরা এই তিস্তা নদীর এই জায়গাটা ক্রস করে যাচ্ছি, মানেই আমরা মানে এই সামনের দিয়ে দেখো তিস্তা নদী আবার ডান দিকে বেঁকছে। তো এই জায়গাটা ক্রস করে যাই, তাহলেই আমরা সিকিমে এন্টার করে যাব। মানে এই ব্রিজটার ওই পারটাই সিকিম, রংপুর। আগে আমরা ওই দিক দিয়ে যেতাম, দাঁড়াও দেখাচ্ছি যদি দেখা যায়। এই ডান দিকে একটা ছোট ব্রিজ পড়বে, আগে আমরা ওইটা দিয়েই যেতাম। আর ইনস্টা 360 নিয়ে যাচ্ছে, এই ফুটেজ তো অবশ্যই আমি নেবো এর থেকে। ঠিক ওই জায়গায় একটা ব্রিজ আছে, ওই দিকটা বেঁকে গিয়ে। তো আগে আমরা ওই ছোট ব্রিজ ক্রস করতাম ওই দিকে। গ্যাংটক এখান থেকে আর 38 কিলোমিটার দেখাচ্ছে। আমরা এই সোজা বেরিয়ে যাব ডান দিকে, এই সরি বাঁ দিকে। আর এখানে আমাদের নাম এন্ট্রি করতে হচ্ছে না আপাতত। আগে রংপুর যখন ঢুকতাম ওই ব্রিজ ক্রস করে আমাদের এই দিকটায় শহরের ভেতর দিয়ে সেইটাই ঢুকতে হতো, আর এখন সেই শহরের জায়গাটাই আমাদের বাইপাস করে দিয়েছে। আর তোমাদের টাইমটা বলতে ভুলে গেছিলাম, এখন ঘড়িতে সময় হয়েছে 12টা 22। মানে তোমরা একটা টাইম আন্দাজ করে নিতে পারছো দাঁড়াগাঁও থেকে আমাদের কতক্ষণ টাইম লেগেছে। তবে এই ব্রিজটা দিয়ে অ্যাক্সেস করে একটা যেটা তোমাদের প্রবলেম মনে হতে পারে, মানে যারা ধরো একদম লো ফুয়েলে আসছিলে, মনে হচ্ছিলো তোমাদের সিকিমে ঢোকার পরে তেলটা ভরবে। তো আমরা ধরো এই রেস্টুরেন্টে দাঁড়াবো খেতে। তো যেটা বলছিলাম, ধরো তোমাদের যেটা মনে হচ্ছিলো যে রংপুর ঢুকে তোমরা পেট্রোলটা ভরবে, ওখানে পেট্রোল পাম্প পেয়ে যেতে, এইখানে কিন্তু সেটা পাচ্ছ না বর্ডারটা ক্রস করি, কারণ আমরা ওই পেট্রোল পাম্পটাকে বাইপাস করেই আসছি শহরটাকে। তো সামনে পেট্রোল পাম্প মোটামুটি আর একটুখানি পরে গিয়ে পাবো, ওখানে যে ভিলেজ জায়গাগুলো দেখছো। হয়েছে 12টা 27। দেখলে আমরা জাস্ট সিকিমে ঢুকে 2 থেকে 3 কিলোমিটার চালিয়েছি, আর রাস্তায় উপরেই একটা হোটেল পড়লো, এখানে আমরা খেতে দাঁড়িয়ে পড়েছি।
তো এই হচ্ছে এখানকার সেট আপ পুরো, দেখে না খুব সুন্দর জায়গা। আর আমি খেয়াল করিনি আমরা এই রাস্তা দিয়ে এসেছি, এখানে একটা খুব সুন্দর বড় শিব ঠাকুরের মূর্তি আছে, তোমাদের দেখাচ্ছি, এখানে ঠিক করে দেখতে পাচ্ছ না। আর বিচ্ছিরি রকম গরম লাগছে, মনেই হচ্ছে না আমরা নর্থ বেঙ্গল বা সিকিমে এসেছি। এরকম গরম এর আগে কখনো পাইনি। এই হোটেলটা দেখো যেখানে খেতে দাঁড়িয়েছে একদম তিস্তা নদীর পাশেই, তিস্তা নদী এদিক দিয়ে আসছে। আর দেখে তোমরা বুঝতে পারছো কত ক্ষয়ক্ষতি হয়েছিল কিছু মাস আগে। গাইড কেমন হলো? দারুণ দারুণ, মানে আমরা এই হাইওয়েতে পর থেকে যা সুন্দর কর্নার এসছে না, দুরস্ব দারুণ। সিকিমের রাস্তা পুরো দারুণ রাস্তা, মাখন রাস্তা। খালি একটাই জিনিস বলবো, মানে প্রচন্ড গরম। আমরা ওপর থেকে একটু নেমে এসছি আর কি দুরস্ব গরম। ওপরেও গরম লাগছিল। কেমন বল কেমন কাটলো? হ্যাঁ হেভি কাটলো, দারুণ কর্নার হচ্ছে, দারুণ রাস্তা, দারুণ স্ট্রেস, দারুণ কর্নার। আমার আড্ডাটা হচ্ছে বলছি চাইনিজ খাবি? যেটা আছে না, কোনো অসুবিধা নেই। এসে গেছে আমাদের নুডলস, এটা চিকেন নুডলস, চিকেন নুডলস, এগ ফ্রাইড রাইস তো চিকেন, চিকেন ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আর ওইদিকে বাকিরা বসে আছে। এরকম তিস্তা নদীর পাশে বসে আমরা লাঞ্চ করছি। আর এই যে শিব ঠাকুরের মূর্তিটা, এটা ওয়েসিস না, কি নাম? ওয়েসিস। তো চলো খেয়ে নেওয়া যাক। আর বেশিক্ষণ ওয়েট করছি না, কারণ টাইমও হয়ে গেছে, এখন ঘড়িতে সময় হয়ে গেছে 12:53। অনেকক্ষণই আমরা ব্রেক দিয়ে নিলাম, এখন 1:40 বাজে। আমরা এখান থেকে জাস্ট খেয়ে বেরোলাম। খাওয়া দাওয়া তো খুব ভালো ছিল। আর দেখো শিব ঠাকুরের মূর্তিটা যেটা তোমাদের দেখালাম, খুব সুন্দর দেখতে লাগছে। যখন এখান দিয়ে ক্রস করলাম আমার একদমই চোখে পড়েনি, আমি তো হয়তো ক্রস করে বেরিয়েও যেতাম, শুধুমাত্র এখানে হোটেলটায় ঢুকেছিলাম বলে খেয়াল পড়লো। তো এখান থেকে গ্যাংটকের দিকে বেরোচ্ছি। এখান থেকে গ্যাংটকের ডিস্টেন্স 38 কিলোমিটার, 36 কিলোমিটার। দেখো এখানে লেখা আছে 36। তো মোটামুটি ধরে রাখো 1 ঘন্টায় ঢুকে যাবো। 1:50 বাজে এই মুহূর্তে। আর আমরা এসে গেছি সিংথামের মোড়ে। এখান থেকে দেখো একটা লেফট সাইডে রাস্তা নেমে যাচ্ছে, এটা চলে যাচ্ছে সিংথামের দিকে। তোমরা যারা ধরো নর্থ সিকিম যেতে চাইছো তারা ওখান থেকে লেফটে চলে যাবে, তাহলে তোমাদের গ্যাংটক ঢুকতে হবে না, সিংথাম হয়ে ডাইরেক্ট তোমরা মঙ্গান চলে যেতে পারবে। আর আমরা যেহেতু গ্যাংটক যাচ্ছি, আমাদের এই সোজা আসতে হলো। এখান থেকে রানীপুল যেতে হবে, রানীপুলের পরে আসবে গ্যাংটক। তো আমি চাইলে কিন্তু স্কুটিটাকে অনেকক্ষণ আগেই ওভারটেক করতে পারতাম, কিন্তু করলাম না। তার কারণ আমার এইদিকে কিন্তু পুরো ভিশন ক্লিয়ার ছিল না, সামনে দিয়ে কোনো গাড়ি আসতে পারে কি না পারে। তো ওই জন্য ওয়েট করে গেলাম পাহাড়ে। তোমরাও এইটা যেন মাথায় খেয়াল রেখো, যতক্ষণ না পুরো সামনে পুরোটা ক্লিয়ার দেখছো ওভারটেক করবে না, কারণ অপোজিট লেন দিয়ে গাড়ি চলে আসলে কিন্তু খুব বিপদে পড়ে যাবে। এই মুহূর্তে আমরা যে জায়গাটা এন্টার করছি, এই জায়গাটার নাম হচ্ছে রানীপুল। এখান থেকে আর 10 কিলোমিটার বাকি আছে গ্যাংটক। আর এবার থেকেই আমাদের একটু ট্রাফিক শুরু হয়ে যাবে, আর রাস্তাও একটু ন্যারো হতে শুরু করে দেবে। রাস্তা এখন অবধি কিন্তু খুবই ভালো পাচ্ছি। মাঝে একটা জায়গায় খালি একদম ছোট্ট অল্পর ওপর প্যাচ একটু অফরোড ছিল, বাকি পুরো রাস্তা ভালো আছে। রানীপুল থেকে হার্ডলি 2 কিলোমিটার যদি এগো তোমাদের এই মোড়ের মাথাটা পড়বে। এখান থেকে যে লেফটের রাস্তাটা চলে যাচ্ছে দেখছো, এটা চলে যাচ্ছে রুমটেক মনেস্ট্রির দিকে বা রুমটেক ভিলেজের দিকে। ওখানেও কিন্তু তোমরা থাকতে পারো, খুব ভালো একটা অফবিট লোকেশন। আমি লাস্ট যখন 2022-এ সিকিম এসেছিলাম, রুমটেক মনেস্ট্রি ভিজিট করেছিলাম, দেখতে পারো ব্লগটা। তো আমরা গ্যাংটক প্রায় এসেই গেছি, মানে গ্যাংটকে ঢুকেই গেছি। এই সামনে থেকে এমজি মার্গে যাওয়ার রাস্তা, আর ওখানেই আমরা হোটেল দেখছি। মানে অলরেডি একটা হোটেল দেখাই আছে, মৈনাকদা ফোন করে বুক করে দিয়ে রেখেছে। আমরা জাস্ট ওখানে ঢুকবো, এমজি মার্গ থেকে 1 কিলোমিটার আগে। এটা দেখো, এটা হচ্ছে মেন রাস্তা। এদিকটা হচ্ছে গ্যাংটকে এমজি মার্গ যাওয়ার, এখান থেকে 1 কিলোমিটার। আর আমরা আছি এই ওপরের হোমস্টেটা, এখান দিয়ে ওপরে উঠতে হয়। আর পার্কিং আছে এইখানে, খুব সুন্দর পার্কিংটা। আমাদের সবকটা বাইকই এখানে ঢুকে গেছে। তো চলো এই উপরটায় যাওয়া যাক। তো এই হচ্ছে আমাদের রুম, দেখে নাও। আমাদের পার হেড অনেক সস্তায় পড়েছে, তোমাদের একটু পরে বলে দিচ্ছি। আমাদের খালি একটু ওপরে উঠতে হলো। একটা মিরার আছে, চোখ মুখের অবস্থা দেখো
কেমন লাগলো এতক্ষণ রাইড? আমাদের শ্বাস আটকে গেছে। রাইড তো ঠিক আছে, রাস্তা খুবই ভালো, এত কার্ভ ছিল, কর্নার ভালো মারা হয়েছে, বাট নিচ থেকে উপরে উঠতে গিয়ে দম বেরিয়ে গেছে। মোটামুটি আমরা কত সিঁড়ি করেছি জানা নেই, দম বেরিয়ে গেছে। আর আমাদের পার্কিংটা ছিল এই যে এই নিচে এইখানটায়। ওইটা একটা রুম ছিল আর এটা একটা রুম। এই রুমটায় আমি স্বপ্নীল মৈনাকদা আছি। সিমে পরে হেলমেটটা রেখে দিয়েছি আর এখানে লাগেজগুলো। একটু ফ্রেশও হয়ে গেছি, দেখতে পাচ্ছি এখানে একটা মিরর আছে। আর রুমটা থেকে বাইরের ভিউটা তো ওই রুমটার মতোই। আমরা এই সিঁড়ি দিয়েই ওপরে উঠেছি, তোমার দেখাচ্ছি যে এই সিঁড়িটা দিয়েই ওপরে উঠেছি। আর বাইরে এসে গেছে আমাদের কফি। গ্যাংটকে আজকে লাস্ট দিন, আমাদের হিসাব হচ্ছে এখন। হিসাব কিতাব এই হয় ট্রিপের লাস্ট দিন চলে আসলে তারপরেই সব বসা হয়। তো এখন হিসাব হবে, একেবারে সব ক্লিয়ার হয়ে যাবে, দিয়ে তারপরেই আমরা চলে যাবো এমজি মার্কেট। ওয়েদারটা একটু দেখে নাও, বৃষ্টি নেমেছিল একটু আগে, পুরো রাস্তা ভিজে আছে, বৃষ্টি হয়ে গেছে কিছুক্ষণ আগে। আর এটা তো তোমাদের দেখালাম কি সুন্দর এই বসার জায়গাটা আমাদের কমন, খুব সুন্দর। আর মানে এটা কমন জায়গা, এখান থেকে এসে এইদিকের একটা রুম আমাদের আছে, ওখানে 4 জন আছে, আর এইদিকের একটা রুমে 4 জন আমরা আছি। এখানে একটা রুম অন্যরা নিয়ে রেখেছে, আর এই রুমটা আপাতত ফাঁকা আছে। এখানেও আছে টোটাল 4টে আর 6টা করে এরম করে রুমের বেড রাখা আছে। আর ওয়াশরুমটাও ভালো, দেখে নাও, গিজার তো আছে। আমাদের এটা 500 টাকা করে পার হেড পড়েছে, বুঝতে পারছো, সস্তাই। আর এটা এমজি মার্গ থেকে যেরকম বলছিলাম 1.5 কিলোমিটার মতো আগে আছে। বিকেলবেলাতে যাবো, তোমাদের এক্স্যাক্ট বলে দেবো কতক্ষণ কি টাইম লাগছে। আমরা বসেছি ক্যারাম খেলতে, কারণ বাইরে পুরো বৃষ্টি হচ্ছে এখন, ভালো মতো বৃষ্টি হচ্ছে। তো একটু ক্যারাম খেলে নিচ্ছি, দিয়ে তারপরেই আমরা বেরোবো এমজি মার্গে। নাইস শট। 6:10 বাজে আর ফাইনালি আমরা বেরোচ্ছি বাইরে। এখনো বৃষ্টি পড়ছেই, কিন্তু বেরিয়ে যাচ্ছি। তো এর মধ্যে রুমটা দেখে নাও, এরকম হাল আমরা করে দিয়েছি 3-4 জনে। আর এরকম রেডি হয়ে গেছি এখন। তো সবাই রেডি হয়ে গেছি, আমরা বেরোচ্ছি এমজি মার্গের জন্য। একটু আগে তো সেরা খেলা হলো আমাদের এখানে, আর এখানে কিছু ফটোশ্যুট হলো। আমাদের সবার ইনস্টাগ্রাম আইডিগুলো ফলো করে নিও, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অলরেডি 4 জন আমাদের একটা ট্যাক্সি করে চলে গেছে, বাকি নেক্সট ট্যাক্সিটায় আমরা যাচ্ছি। 100 টাকা খুবজন নেবে এখানে, 4 জনের আমাদের 25 টাকা করে পড়বে। আর আমাদের পার্কিংটা যেরকম দেখেছিলাম এইখানে রয়েছে, সব বাইকগুলো পার্ক করা, আমারটা ভেতরে ঢোকানো হয়েছে। আর এই ওপরের হোটেলটা আমাদের এমজি মার্গ এখানে। আর রাস্তা দেখে তো বুঝতে পারছো পুরো বৃষ্টি হয়েছে ভালো মতো। চলে এসছি এমজি মার্গের সামনেটা, মানে এখানে জ্যাম হয়ে আছে। আমাদের এই একটা সিঁড়ি আছে, কিন্তু এটা প্রচুর ওপরে উঠতে হয়, মানে অনেকটা উঁচু। আমরা ওই সামনেটা যাবো, সামনে থেকে ঘুরে যে ছোট একটা সিঁড়ি আছে ওইটা দিয়ে উঠে যাবো। চলে এসছি এমজি মার্গে। আর মানে দেখালে বিশ্বাস করবে, এখন এই মুহূর্তে বর্ষাকালেও এমজি মার্গে কত ভিড়। এখন আমাদের সফটি খাওয়ার পালা। ভ্যানিলা এখানে 30 টাকা করে পাওয়া যাচ্ছে। ফাইনালি কিছু কেনাকাটা করার পরে চলে এসেছি আমরা ডিনার করতে।
একটা খাবারের রিভিউ বলো একটু। অস্বাভাবিক খাবার, দারুণ খাবার, অথেন্টিক চাইনিজ, পারফেক্টলি কুকড, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস পারফেক্টলি কুকড। অ্যাকচুয়ালি ওই ফার্স্টে বললো যে এই রেস্টুরেন্টে আমি আগেও একবার এসেছিলাম, এসে খেয়েছি ফ্যামিলির সাথে। তো সেইবারে এসে দেখলাম যে এদের যে কোয়ালিটি, লাইক অথেন্টিক টেস্ট যেটা বলে সেটা এরা একদম প্রোভাইড করে নিজেদের কাস্টমারদের। তো ডোমা রেস্টুরেন্টে আমরা যে খেলাম তোমাদের তো দেখালাম, আর ভেতরে অ্যাম্বিয়েন্সটাও দেখালাম, খুব সুন্দর ছিল। হ্যাঁ, একটুখানি খাবার তোদের কেমন লাগলো একটু বল। ডোমা রেস্টুরেন্ট হচ্ছে হিডেন জেম বলতে গেলে। এখানে সবাই ড্রাগন ফোকে খায়, ঠিক আছে। আর ডোমা রেস্টুরেন্টটা খুব সুন্দর জায়গা, অথেন্টিক চাইনিজ, একদম দারুণ প্রাইসিং। মানে তুমি এক্সপেক্ট করবে না এই প্রাইসিংটা তুমি গ্যাংটকে পাচ্ছ, দেখলাম ভাই স্পেসে পাচ্ছ। ফ্রাইড রাইস 160 টাকা করে ছিল, স্বাভাবিক পুরো fried এত rice। সুন্দর। চাউমিন আর 160 আর টাকা। ওটা অ্যাকচুয়ালি অথেন্টিক চাইনিজ, অথেন্টিক মানে ওটা প্রপার মানে নুডলস, চাউমিন না, নুডলস ছিল। কলকাতার মতো না, ওই যে চাইনা টাউনের চাইনিজ যেটা হয় লাল, যেটা ওইটা না, একদম প্রপার। ঠিক আছে, খুব ভালো ছিল। ওখানে এসে মানে গ্যাংটকে এসে ওটা একবার ডেফিনেটলি ট্রাই করো। আমরা কি খেয়েছিলাম সেটা বল। আমরা খেয়েছিলাম লাইক স্মোক পক, স্মোক পক খেলাম, ঠিক আছে, স্টার্টার্সে। আর নুডলস খেলাম, Fried rice মোমো খেলাম, ঠিক আছে, রাইস খেলাম, মানে ফ্রাইড রাইস খেলাম, আর ড্রাই চিলি চিকেন। ড্রাই চিলি চিকেন। ওখানে প্রত্যেকটা স্টাফের বিহেভিয়ার ইজ লাইক হোমলি, ঠিক আছে, ভেরি ফ্রেন্ডলি গাইস। আর ওখানে মানে আতিথেয়তা এত ভালো ছিল, আর খুব সুন্দর, খুব ভালো। পর্কটা নিয়ে তো একমাত্র শুধু মৈনাকদা বলবে। ওইটা বলি, মানে আমি মুখে পক নিচে ঘক করে খেয়ে নিচ্ছি, এরকম ব্যাপার হচ্ছে। এক্সেলেন্ট ছিল, নেপালেও অনেক জায়গায় পর্ক খেয়েছি, সুন্দর, মানে সত্যি না, অদ্ভুত। মানে actually আলাদা। যারা পাহাড়ে আসে অনেকজন ভয় পায় যে পর্ক ভালো হবে কি হবে না। অ্যাকচুয়ালি ওই ভুল ধারণায় থেকো না। এখন সবাই জানে পর্ক কীভাবে কুক করতে হয়। তো যদি তোমরা পর্ক খাও বা ট্রাই করো বা টেস্ট করতে চাও, মানে পর্কের definitely প্রতি করো। একখানা আলাদা আলাদা একটা ভিউ আছে, ওটা খুব ভালো। কেউ আর ওই সব বাজে পর্ক দেয় না, যথেষ্ট ভালোভাবে কুক করে। গ্রেট, খুব সুন্দর ছিল। ওভারঅল ডোমা রেস্টুরেন্ট খুবই ভালো। আমরা তো গুগলে রিভিউ দেবো, দারুণ ছিল, অসাধারণ ছিল। চা খাবি, চা 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 360 টাকা নিয়েছিল আমাদের স্মোকি পটটা, খুব সুন্দর ছিল, খুবই সুন্দর। এলে অবশ্যই এটা ট্রাই করো, আর ফ্রাইড রাইসটা আর নুডলসটা অবশ্যই ট্রাই করো। তো এমজি মার্ট তো দেখতে পাচ্ছি এবার ফাঁকা হয়ে গেছে, 10টা বাজতে চললো, সব ফাঁকা হয়েই গেছে। তো এবার এখান থেকে আমরা বেরোচ্ছি, আর হালকা বৃষ্টি পড়া তো শুরু হয়ে গেছে। তো আমরা এখন এমজি মার্ট থেকে বেরোচ্ছি, আর এখন একটা ট্যাক্সি করা হচ্ছে, দেখি। তো এইখানে হচ্ছে এমজি মার্টটা এন্ড হচ্ছে, এখান দিয়ে আমরা বেরোলাম, আর আমাদের এই রাস্তা দিয়ে নিচে যেতে হবে এখন। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, তোমাদের যেরকম দেখাচ্ছিলাম। আর আমরা আছি জেমু গেস্ট হাউসে, তোমাদের যেরকম রুমগুলো দেখিয়েছি, খুব সুন্দরই, একটু অন্যরকম আমরা থাকতে চেয়েছিলাম, হোস্টেল লাইফের মতো। আর এটা ওঠার রাস্তাটা। তো এটা হচ্ছে রিসেপশন এরিয়া, এখান থেকে আমাদের উপরে যেতে হবে আমাদের রুমে। দেখে নাও ডিটেলস, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কল করে নিও। RCB এটা হচ্ছে একটা ফার্স্ট ফ্লোর, এখানেও কিন্তু 1, 2, 3, 4, 5টা রুম আছে। হয়ে গেছে আজকে। আর আমরা আছি সেকেন্ড ফ্লোরে।